হরে কৃষ্ণ। সামনে আসছে অক্ষয় তৃতীয়া তিথি, আর এবারের অক্ষয় তৃতীয়া তিথি পালন করা হবে 30শে এপ্রিল 2025 রোজ বুধবার। তাই আজকে আমি আলোচনা করব এই অক্ষয় তৃতীয়ার কথার অর্থ কী, এই অক্ষয় তৃতীয়ার এই দিনে আমাদের কি কি করতে হবে, অর্থাৎ কি কি পালনীয়, এবং এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা। তাই আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে থাকুন। অক্ষয় তৃতীয়া। অক্ষয় কথার অর্থ হলো যার কোনো দিন ক্ষয় নেই, এবং তৃতীয়া, এই তৃতীয়া কথার অর্থ হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই তৃতীয়া তিথির দিনটি হলো অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়ার এই দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। বছরের 12টি মাসের মধ্যে যেমন 3টি মাস শ্রেষ্ঠ, তেমনি বছরের 365 দিনের মধ্যে এই 4টি দিন শ্রেষ্ঠ। আর এই 4টি দিন হলো বৈশাখ মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন, বিজয় দশমীর দিন এবং অক্ষয় তৃতীয়ার দিন। আর এই 4টি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো এই অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার এই দিনে আপনি যে কোনো শুভ কাজ আরম্ভ করতে পারেন, অর্থাৎ মঙ্গলজনক যে কোনো মঙ্গলজনক শুভ কাজ আপনি আরম্ভ করতে পারেন। সনাতন ধর্মের যে দশবিধ সংস্কার রয়েছে, এই দশবিধ সংস্কারের আপনি যে কোনো সংস্কার এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি করতে পারেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি জমি ক্রয় করতে পারেন, স্বর্ণ ক্রয় করতে পারেন এবং আপনাদের নতুন গৃহে আগমন করতে পারেন, অর্থাৎ আপনাদের নতুন গৃহে প্রবেশ করতে পারেন। এক কথায় যে কোনো মঙ্গলসূচক কাজ এবং শুভ কর্ম এই দিনে আপনারা নিঃসন্দেহে করতে পারেন। এই দিনে আপনি আপনার গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করতে পারেন এবং শুদ্ধ ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের ভোজন করাতে পারেন এবং তাদেরকে দান করতে পারেন। এই দিনে দানের অনেক মাহাত্ম্য রয়েছে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন। এই দিনে আপনি মন্দির নির্মাণের জন্য দান করতে পারেন, অর্থাৎ ধাম উন্নয়নের জন্য দান করতে পারেন। এই দিনে আপনি গীতা দান করতে পারেন এবং এই অক্ষয় তৃতীয়ার এই দিনে আপনি আপনার গৃহে ভগবানকে সুন্দর করে সাজাতে পারেন, তুলসীপত্র দিয়ে ভগবানের অর্চন করবেন এবং নানা ব্যঞ্জনাদি দ্বারা ভগবানকে ভোগ নিবেদন করবেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ভক্ত সঙ্গ করবেন, ভগবানের লীলা মহিমা গুণকীর্তন শ্রবণ করবেন। এক কথায় আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনাময় কর্ম করবেন। অক্ষয় তৃতীয়ার এই দিনে আপনি যা কিছুই করুন না কেন সব কিছুই আপনার অক্ষয় হিসেবে থেকে যাবে। তাই আপনি এই দিনে ভালো কর্ম করলে শুধু সেগুলোই যে অক্ষয় হিসেবে থেকে যাবে তা নয়, এই দিনে যদি আপনি কোনো খারাপ কর্ম করে থাকেন সেগুলোও অক্ষয় হিসেবে থেকে যাবে। তাই আপনি অতি সাবধানতার সহিত এই অক্ষয় তৃতীয়ার এই দিনটি পালন করবেন। অক্ষয় তৃতীয়ার এই দিনে সব কর্মই অক্ষয় হিসেবে থাকার একটাই কারণ, আপনি যদি ভালো কর্ম করেন সব কিছুই থেকে যাবে অক্ষয় হিসেবে, এবং খারাপ কর্ম করলেও অক্ষয় হিসেবে থেকে যাবে। এই অক্ষয় হিসেবে থেকে যাওয়ার একটাই কারণ এই অক্ষয় তৃতীয়ার এই তিথিতে অনেকগুলো শুভকর্ম সংগঠিত হয়েছে। তাই আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাই এখন আমরা শ্রবণ করব এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার এই দিনে কি কি শুভকর্ম সংগঠিত হয়েছে। অক্ষয় তৃতীয়ার এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্ম হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার এই দিনটি ভগবান পরশুরামের আবির্ভাব তিথি। এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত রচনা আরম্ভ হয়েছিল, আর এটি আরম্ভ করেছিল মহামুনি বেদব্যাস এবং সিদ্ধিদাতা গণেশ। মহামুনি বেদব্যাস বলেছিলেন এবং গণেশ তা লিপিবদ্ধ করেছিলেন। অক্ষয় তৃতীয়ার এই দিনে সত্যযুগ এবং ত্রেতা যুগের শুরু হয়েছিল। মৎস্য পুরাণ এবং হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে অক্ষয় তৃতীয়ার এই দিনে সত্যযুগের শুরু হয়েছিল। পদ্মপুরাণে উল্লেখ রয়েছে সত্যযুগ শেষে ত্রেতা যুগের শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই দিনে পঞ্চপাণ্ডব তথা দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির সূর্যদেবের কাছে প্রার্থনা করলে ভগবান সূর্যনারায়ণ মহারাজ যুধিষ্ঠিরকে একটি অক্ষয় পাত্র দান করেন এই অক্ষয় তৃতীয়ার তিথিতে। অক্ষয় তৃতীয়ার এই দিনে পরমেশ্বর ভগবান যব সৃষ্টি করেছিলেন। যব হলো একটি শস্য যা ভগবানের প্রথম সৃষ্টি শস্য। অক্ষয় তৃতীয়ার এই দিনে মহারাজ ভগীরথ মা গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা এই মর্তলোকে এসেছিলেন।
এক সময় কুবের ভগবান শিবের আরাধনা করেন এবং অক্ষয় তৃতীয়ার এই দিনে ভগবান শিব কুবেরের তপস্যায় সন্তুষ্ট হন এবং কুবেরকে প্রচুর পরিমাণ ধন সম্পদ প্রদান করেন। অক্ষয় তৃতীয়ার এই দিন থেকে পুরীধামে যে রথযাত্রা হয়, সেই রথযাত্রা উপলক্ষে রথের নির্মাণ কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার এই দিনে। অক্ষয় তৃতীয়ার এই দিনে 4 ধাম যথা কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী ধাম 6 মাস বন্ধ থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে সবার দর্শনের জন্য এই 4 ধামের দরজা উন্মোচন করা হয় এবং দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় প্রদীপ যা 6 মাস আগে জ্বালিয়ে রাখা হয়েছিল। অক্ষয় তৃতীয়ার এই দিন থেকে ভগবানকে চন্দন লেপন করা হয়, অর্থাৎ এই দিন থেকে চন্দন যাত্রা শুরু হয় এবং 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা চলতে থাকে। অক্ষয় তৃতীয়ার এই দিনে ভগবান জগন্নাথপুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজকে স্বপ্নে আদেশ করেন ভগবান জগন্নাথকে চন্দন লেপন করতে। অক্ষয় তৃতীয়ার এই দিনে ভগবানের মহান ভক্ত মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে আদেশ করেন তিনি যেন গোপালকে চন্দন লেপন করেন। তখন ভক্ত মাধবেন্দ্র পুরী লেমুনায় ক্ষীরচোরা গোপীনাথকে চন্দন লেপন করেন। অক্ষয় তৃতীয়ার এই দিনে ভরা রাজসভায় পঞ্চপাণ্ডবের স্ত্রী তথা দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে রক্ষা করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়ার এই দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় তার বন্ধু সুদামার দেখা হয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিন শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামার দারিদ্রতা দূর করেছিলেন। অক্ষয় তৃতীয়ার এই দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সাথে নৌবিহার করেন। অক্ষয় তৃতীয়ার এই দিনে পার্বতী দেবী মহাদেব শিবকে অন্নদান করেছিলেন। অক্ষয় তৃতীয়ার এই দিনে রাধা বঙ্কবিহারীর চরণ দর্শন লাভ হয়। এই মনুষ্য জন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন। হরে কৃষ্ণ।